বাংলাদেশ বিমান বাহিনী এভিয়েশন শিল্পে একক আধিপত্য বিস্তার করতে চায়। এজন্য ট্রাম্প কার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে লালমনিরহাট বিমান ঘাঁটিকে। বাংলাদেশ বিমান বাহিনীকে এ ধরনের শিল্পে সহযোগিতা করতে চায় সৌদি আরব, কারণ দক্ষিণ এশিয়ায় ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে, পাশাপাশি মেনটেনেন্স করার জন্য বাংলাদেশের প্লান্টগুলো ব্যবহার করবে। এজন্য বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব। বাংলাদেশ শুধুমাত্র এভিয়েশন সেক্টর দিয়েই একটি শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হতে পারে, যার উদাহরণ সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর। পাশাপাশি পাকিস্তানকেও এ উদাহরণে আনা যায়। পাকিস্তান কয়েক দশক আগে এভিয়েশন সেক্টরে রাজত্ব করত, তবে তাদের অবস্থান আরব আমিরাত দখল করায় পাকিস্তানের অর্থনীতি দিনে দিনে দুর্বল হতে থাকে। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে সৌদি আরব ব্যবহার করলে দেশের জ্বালানি চাহিদা হবে আকাশচুম্বী, যার শতভাগ জ্বালানি বাংলাদেশের মাটিতেই রিফাইন করবে সৌদি আরব। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অভাবনীয় একটি সুযোগ হতে পারে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটি বাংলাদেশের সঙ্গে শক্তিশালী ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব, যার ফলস্বরূপ $20 বিলিয়ন একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে একাধিক সামরিক চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি আরবের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী, তবে সাম্প্রতিক সময়ে মাল্টি রুল ফাইটার নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ ইউরোফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার অপারেট করে। এই দুইটি ফাইটার প্রকৃতপক্ষে মাল্টি রুল নয়, অর্থাৎ বহুমুখী মিশনে পারদর্শী নয়, বিশেষ করে ভূমিতে আক্রমণের ক্ষেত্রে। অথচ সৌদি আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড স্ট্রাইক মিশন, তাই নতুন করে আধুনিক ফাইটার কিনতে চায়। এক্ষেত্রে সৌদি আরবের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান, কারণ গ্রাউন্ড স্ট্রাইক মিশনে অপ্রতিদ্বন্দ্বী একটি ফাইটার। ফলে সৌদি আরবের শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম হবে রাফাল যুদ্ধবিমান। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর আদর্শ মাল্টিরোল ফাইটার প্রয়োজন। বাংলাদেশের তালিকায় পছন্দের প্রথম সারিতে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান। সৌদি আরব প্রায় 200টি ফরাসি রাফাল যুদ্ধবিমান কিনতে চায়। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের বিখ্যাত গণমাধ্যম লা ট্রাইবিউন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সৌদি আরব ইউরোফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার কিনে সন্তুষ্ট নয়, কারণ ইউরোফাইটার টাইফুন মেনটেনেন্স করতে প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছে না জার্মানি। এছাড়াও চাহিদা অনুযায়ী গোলাবারুদ সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। এমন অবস্থায় সৌদি আরবের ইউরোফাইটার টাইফুন তেমন একটি কার্যকর হচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছে, তবে ফ্রান্স এক্ষেত্রে একাধিক সুবিধা প্রদান করবে, যেখানে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে বেশি লাভবান হতে পারে। কারণ সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে সাশ্রয়ী মূল্যে রাফাল যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব, কারণ সৌদি আরবের কারখানায় উৎপাদন হবে, ফলে উৎপাদন মূল্য অনেক কমে যাবে। তাছাড়া ফ্রান্স সৌদি আরবকে যে কোনো ধরনের গোলাবারুদ অন্তর্ভুক্ত করার অনুমোদন দেবে। বিষয়টি যুদ্ধকালীন সময়ে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, কারণ একবার যুদ্ধবিমান বিক্রি হলে পরবর্তীতে মিসাইল এবং গোলাবারুদ সরবরাহ করতে আপত্তি করে পশ্চিমা দেশগুলো। ইতিমধ্যে এ বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছে সৌদি আরব। এছাড়া মিশরের মতো দেশকেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল পাচ্ছে না। পশ্চিমা সকল দেশের তুলনায় ফ্রান্সের সমরাস্ত্রে সবচেয়ে কম শর্ত থাকে। এর পূর্বে আরব আমিরাত, কাতার এবং ভারতকে রাফাল ফাইটারে অন্য দেশের গোলাবারুদ এবং সরঞ্জাম ব্যবহার করার অনুমোদন দিয়েছে। সুতরাং একই ধরনের সুবিধা পাবে সৌদি আরব। বাংলাদেশের অবস্থান থেকে এ ধরনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গোলাবারুদ সরবরাহ করবে না। এক্ষেত্রে যুদ্ধবিমানে গোলাবারুদ এবং মিসাইল সংকট দেখা দিবে। তবে যদি ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ক্রয় করা হয় তাহলে কোনো সমস্যা থাকবে না, কারণ চীনের মতো অনেক দেশ বাংলাদেশকে গোলাবারুদ সরবরাহ করবে। ফলে দীর্ঘ সময় যাবৎ যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এমার্জেন্সি ফাইটার লাগবে। এমন অবস্থায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অপশন হতে পারে সৌদি আরব। দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পেতে মরিয়া। এখনও পর্যন্ত আশাবাদী বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাবে। ইতোমধ্যে সৌদি আরব নগদ $2 বিলিয়ন বা 20,000 কোটি টাকা প্রদান করতে আগ্রহী। সুতরাং 3 থেকে 5,000 সেনাবাহিনী মোতায়েন করলে সহজেই এককালীন সময় এর থেকে বেশি অর্থ পাবে। পাশাপাশি উপহার হিসেবে অনেক সমরাস্ত্র কিনে দেবে বাংলাদেশকে, কারণ মরক্কোর মতো দেশকে 5,000 সেনাবাহিনী মোতায়েন করার বদলে কমপক্ষে $20 বিলিয়ন অর্থ সহযোগিতা করেছে সমরাস্ত্র কিনতে, যে অর্থ দিয়ে 48টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং 25টি F-16 ব্লক 70 ফাইটার কিনেছে। এছাড়াও 3টি সাবমেরিন এবং 2টি ফ্রিগেট কিনতে অর্থ প্রদান করবে। তার পাশাপাশি সাম্প্রতিক সময়ে
যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কিনে দিয়েছে $2 বিলিয়ন দিয়ে। এটি লং রেঞ্জের একটি এয়ার ডিফেন্স সিস্টেম। সুতরাং মরক্কো থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা অবশ্যই বেশি থাকবে। এমন অবস্থায় দীর্ঘমেয়াদী আলোচনা করলে 16টি রাফাল যুদ্ধবিমান হয়তো এমনিতেই পাওয়া সম্ভব। এক্ষেত্রে 5,000 কিংবা 10,000 সেনাবাহিনী মোতায়েন করলে সৌদি আরব হয়তো এই সহযোগিতা করবে। বাংলাদেশ বিমান বাহিনী গত 30 বছরে তেমন কোনো শক্তিশালী ফাইটার কিনতে পারেনি। এভাবে চলতে থাকলে সেন্ট মার্টিন দ্বীপের পাশাপাশি সিলেট এবং রংপুর হাতছাড়া হবে। তাই সৌদি আরবের সঙ্গে আলোচনা করে রাফাল ক্রয়ের এটাই সুযোগ বাংলাদেশের জন্য। এক্ষেত্রে 16টি রাফাল যুদ্ধবিমানই যথেষ্ট। বিমান বাহিনীর আধুনিক সমরাস্ত্র ক্রয়ের পূর্বে তা মোতায়েনের জন্য বিমান ঘাঁটি নির্মাণ প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর পূর্ণাঙ্গ বিমান ঘাঁটির সংখ্যা পর্যাপ্ত নয়। এজন্য সকল আধুনিক সমরাস্ত্র ডেলিভারি পাওয়ার পূর্বে সকল বিমান ঘাঁটির নির্মাণ কাজ শেষ হওয়া প্রয়োজন। বর্তমানে বিমান বাহিনীর জন্য 2টি বিমান ঘাঁটি নির্মাণাধীন রয়েছে। 2টি বিমান ঘাঁটির মধ্যে একটি নির্মাণ করা হচ্ছে বরিশালে, অপরটি সিলেটে। মূলত শমশেরনগর বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করেছিল ব্রিটিশ সামরিক বাহিনী। পরবর্তীতে 1970 সালে বড় একটি দুর্ঘটনায় বিমান ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ হয়। পরবর্তীতে 1990-এর দশক থেকে বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে। তবে কোনো প্রকার যুদ্ধবিমান পরিচালনা করার মতো অবস্থা নেই ঘাঁটিতে। শুধুমাত্র বিমান বাহিনীর একটি রাডার ইউনিট মোতায়েন রয়েছে। 20 সালে ঘাঁটি পরিপূর্ণ বিমান ঘাঁটি তৈরিতে কাজ করছে বাংলাদেশ, যার নির্মাণ কাজ 2025 সালের মধ্যে শেষ হবে। কৌশলগতভাবে শমশেরনগর বিমান ঘাঁটি এতটাই গুরুত্বপূর্ণ যে এর কার্যক্রম বন্ধ করতে ভারত সরাসরি চাপ দিয়েছিল, যার কারণে কয়েক দশক যাবৎ এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে কোনো যুদ্ধবিমান পরিচালনা করা হচ্ছে না। ভারতের আপত্তির সবচেয়ে বড় কারণ ভারতের সীমান্ত ঘেঁষে ঘাঁটির অবস্থান। তার থেকে বড় সমস্যা, চীন যদি কখনো ভারতের অরুণাচল বা শিলিগুড়ি করিডোরে আক্রমণ করে তবে এ বিমান ঘাঁটি ভারতের জন্য সংকটের কারণ হতে পারে, যার কারণে ভারত কখনোই চায় না শমশেরনগর বিমান ঘাঁটি পুনরায় চালু করা হোক। তবে চীনের প্রভাব বাংলাদেশের উপর অনেক বৃদ্ধি পেয়েছে, যার কারণে ভারতের অনেক দাবি গ্রহণ করা হচ্ছে না। যার পরিবর্তে চীনের সহায়তায় একের পর এক সামরিক ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। ভারতের আপত্তি রয়েছে তার সরাসরি সর্বশেষ প্রমাণ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে চীনের সহায়তায় কোনো অব্যবহৃত বিমানবন্দর চালু না করার পরামর্শ দিয়েছে। তবে বাংলাদেশ ইতিমধ্যে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বিমান ঘাঁটি সংস্কার এবং নির্মাণ কাজ শুরু করেছে। শমশেরনগর বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলে সবচেয়ে বড় বিমান ঘাঁটি ছিল। তৎকালীন সময়ে এর আয়তন ছিল 622 একর বা 2.5 বর্গ কিলোমিটার। বর্তমানে নতুন করে আরও জমি অধিগ্রহণ করা হয়েছে, ফলে বিমান ঘাঁটি আয়তনের দিক থেকে আরও বড় হবে। বিমান ঘাঁটিতে 1.7 কিলোমিটার বড় একটি রানওয়ে রয়েছে, যা কয়েক দশক যাবৎ ব্যবহার করা হচ্ছে না। একটি সময় জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল শমশেরনগর বিমান ঘাঁটি। তবে রাডার ইউনিট মোতায়েন করার পাশাপাশি ওই অঞ্চলে বিমান বাহিনীর কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ঘাঁটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মূলত বিমান ঘাঁটিতে বড় ধরনের কার্যক্রম চলমান, যার কারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।